আসসালামু আলাইকুম। আমরা ঈশা মিডিয়া পরিবার আজকে আমরা রাজনগর কমলগঞ্জ যেতাম। প্রায় 1000 মানুষের রান্না খাবার লইয়া আমরা ঈশা মিডিয়া পরিবারের যারা আছে আমরা যাইরাম। আমরা লাগি দোয়া করতাম, আমরা এই দানের লাগে কবুল করতাম। আর অসহায় মানুষ আমরা একটা নজর দেখার লাগে যাইরাম। আর অসহায় মানুষের একটা নজর দেখতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না। তো আমরা ঈশা মিডিয়া পরিবারের তহবিল থাকি, আমরা নিজস্ব তহবিল দেখিয়া আমরা 1000 মানুষের সাইডে খানি করছি আর কি। আপনি লইয়া দিন আমরা দোয়া করবা, আর যে যেখানে থাকবা আপনারা একে অন্যর খবর লইবা। কারণ হঠাৎ করে এই বন্যাটা হওয়ায় মানুষ লড়তে চলতে পারছে না, ওই হিসাবে আপনারা আমরা লগে থাকবা আর বন্যার তো মানুষের একটু খেয়াল রাখবা। যে যে অবস্থানে থাকবা তারা সাহায্য করুক। এরা ফকির নাই পরিস্থিতির শিকার। এই যারা আমরা লইয়া যাইরাম তারা ফকির নাই, এরা হইলো পরিস্থিতির শিকার। যে যেখানে থাকবা আপনারা ইয়ে করবা, ও একে অন্য সাহায্য করবা আর তারা লাগে দোয়া করবা। আমি আবারও কইরাম, আসলে আমরা যাইরাম দেখার তো খালি হাতে যাওয়া যায় না, ওই সময় তোলা খাবার তারা লাগে নিরামাকি। আল্লাহ কবুল করতে আপনারা আমরা লাগে দোয়া করবো, আপনারা লাগে আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম। আজ রাজনগর যাইরাম, দেখার গেলে তো ভালো লাগে।
ভাই তোর মারফতে আইলাম ভাই আপনারা দেখিয়ে যাই সাবধানে দাঁড়িয়ে লাগাইতে হবে আচ্ছা আচ্ছা গাড়ি লাগাইয়া আইলে উপায় আছে মাইসা বেরিয়া দল দক্ষিণ সুরমা ছিলাম আমি আবার দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন করছিলাম আপনারা অত দূর থেকে আমরা এনো এরার লাগি লইয়া না এরার লাগি লইয়া হওয়াটা আসলে লইয়া হওয়াটা বড় বিষয় না কারণ আমরা গরু বইয়া যেভাবে দেখছি আপনারা একদিনে ফানিয়ে যাতেছে আমরা ওই সময় থাকেও চটপট করলাম যাই বলে কিন্তু আমরা তো ঠিকও আমরা খাম করলাম ভাত খাইলাম দেখার লাগে ভাই ঠেলা আইছে আমরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহেদ মুশারফ আপনার আর কোটাই মিয়া আজকে রাজনগর কমলগঞ্জর যে বন্যা এবং রামেশ্বরপুর বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকাটা দেখার লাগিয়া আমার ইসা মিডিয়া টিম লইয়া আইছি এবং আপনারা জানেন যে আমরা স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার লগে আমার একটা পারিবারিক সম্পর্ক আমার গরুয়া যে সম্পর্ক আমি তারা কইছি যে ভাই আমি একটাবার আমার ইসা মিডিয়া পরিবার লইয়া আপনার কাছে আইতাম আমি ওই এলাকাটা দেখিয়ে যাইতাম আসলে আমরা আইছি এই এলাকাটা দেখিয়ে যাওয়ার লাগে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হঠাৎ করিয়া ফানিয়া ইয়া যে ক্ষতিগ্রস্ত করিয়া গেছে ইতার লাগে আসলে এই এলাকার মানুষ প্রস্তুত আসলা না তো যাই হোক ইয়া দেখলাম আল্লাহ যে যতখানো করেন রহমত করছেন মোটামুটি ফানিটাও নামছে তো আবার সময় কই বলে বাইর বাড়ির যাওয়া বা কুটুম খাসর বাড়িতে গেলে তো খালি হাতে যাই না ওই হিসাবে সামান্য যারা খাদ্য সামগ্রী লই আইছি এরারে বলিয়া যে স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সেক্রেটারি কলা কৌশলী সদস্য যারা আছেন তারারে বলিয়া আইছি বিশেষ করে আজকে আমার আসলে খুব বেশি মিস করলাম শাহেদ আলী ভাইরে এবং আমার ফয়সল ভাইরে শাহেদ আলী ভাই আপনারা জানেন বর্তমানে ইটালি প্রবাসও আসুন এবং ফয়সল ভাই আসুন লন্ডন তারাও এই স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থা থেকে আমি দেখি আর সপ্তাহব্যাপী তারা যে কর্মসূচি দিছেন এখনও অব্যাহত রয়েছে তো এই স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থায় আজকে আমরা যেভাবে হেল্প করা আমি তো আগেও হইয়া গেছি আপনারা জানেন অনেক ভিডিওর মাঝে স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিটা সদস্যর গেছে আমার ইসা মিডিয়া পরিবার ঋণী এবং কৃতজ্ঞ আপনারা এই স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থা লাগে আপনারা দোয়া করবা যেভাবে মানুষের কল্যাণে আগুইয়া যাইরা আরও আগুইয়া যাইতা পাশাপাশি আমার ইসা মিডিয়া পরিবার এই স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার লোকে সবসময় আছে এবং থাকবো যাই হোক আজকে সভাপতি আছেন এবং আমার সাবেক সভাপতি আছেন স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার এবং সিলেটি চ্যানেলের লোকে আপনারা তাপা সিলেটি চ্যানেল জানেন আপনারা আমরা ইসা মিডিয়া পরিবারে নাটক দিয়া থাকি সিলেটি চ্যানেলের লোকে থাকবা এবং আরও কিছু চ্যানেল আমরা লোকে এড আছেন এই চ্যানেলগুলোর লোকে থাকলে একটা লাভ হয় কিতা আমরা গৌরব হইয়া মানুষের খবর লইতাম পারি আজকে যদি এই সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে হয়তো আমরা কমলগঞ্জ এলাকাত মৌলভীবাজার এলাকাত আইতাম না কারণ জানলাম না অনেক অতএব এই আমরা এই সোশ্যাল মিডিয়া থাকার কারণে জানতাম পারছি এই সিলেটি চ্যানেল থাকার কারণে জানতাম পারছি যখনই দেখছি যে সিলেটি চ্যানেল এবং স্বপ্নোদয় সমাজ কল্যাণ কাজ করা আরম্ভ হয়েছে তখনই আমরা কিন্তু ইসা মিডিয়া পরিবারে তার কাছে ফোন দিছি যে অবস্থা কেতা খবর আন্তর লইতাম পারছি এই যে খবর আন্তর রাখতাম পারছি অতএব আমরা মনে করি যে এই ধরনের চ্যানেলগুলোতে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া লোকে থাকতাম এবং আমি বিশেষ করে আমার লোকে আসেন জুনেদ ভাই আসেন আমার জালাল আসেন আমার রূপক ভাই আসেন শফিকুল ভাই আসেন আরও সদস্য অনেক রয়েছেন আমার স্কাউটর ওয়েন ভাই রয়েছেন তো যাই হোক আপনারা কোনটা হোক আর আমরা লাগে দোয়া করবো আপনারা যেখানে থাকবো আপনারা লাগে আমরা দোয়া করবো আসসালামু আলাইকুম আর স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম ভাই আমরা লগে আছেন এবং সিলেটি চ্যানেল সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পরিচালক তাই আমি কইমু যেহেতু তারা এই দীর্ঘদিন ধরে আসি অন্যদিন ধরে খাজ খোড্ডা বন্যার শুরুতে নেই তো তারা এই সম্পর্কে কিছু কইবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন
স্বপ্নদেও সমাজ কল্যাণ সংস্থা বিগত কয়েকদিন যাবৎ এই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এবং রাজনগর উপজেলার অসংখ্য বানবাসী মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী বিতরণ করিয়া যাইরা এবং আমরা একটি যে উদ্যোগ আমরা নিছিলাম ইনশাআল্লাহ এই উদ্যোগের পাশাপাশি আমরা যে ঈশা মিডিয়া পরিবার আমরা সিলেটি চ্যানেলের পক্ষ থাকি আমরা যে নাটক দেন এবং ঈশা মিডিয়া পরিবার আপনারা জানেন খোটাই মিয়া শাহেদ মুশারফ খোটাই মিয়া ভাই তাই আমরা লগে সংযুক্ত হইয়া ইনশাআল্লাহ তাই আপনারা লাগি খাদ্য সামগ্রী লই আইছেন আপনারা তার লাগি দোয়া করবা এবং ঈশা মিডিয়ার লাগি দোয়া করবা এবং আপনারা যারা দেখরা আমরা লগে জড়িত আছেন আমরা এই স্বপ্নদেও সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি বুরহানুদ্দিন রূপক বাংলাদেশ স্কাউট লিডার জেলা স্কাউট লিডার ওম তালুকদার সহ আরও যারা আছেন ঈশা মিডিয়া পরিবারের সকল সদস্যবৃন্দ আছেন আমরা তারা আন্তরিকভাবে মুবারকবাদ জানাই মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে তারা আন্তরিক মুবারকবাদ এই ক্রান্তির লগ্নে মৌলভীবাজারবাসীর এই বিপদসংকুল অবস্থার সময় তারা যে আমরা লাগি সামান্য একটু ত্রাণ সামগ্রী লইয়াইছেন তার লাগে আমরা তার কাছে কৃতজ্ঞতা পোষণ করি এবং ভবিষ্যতেও আপনারা সাহায্য রাত করিয়া দিবা এবং এই পরিস্থিতি যাতে তৈরি না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সমস্ত পরিস্থিতি থেকে আমরা বাঁচাইয়া রাখতা যাতে ত্রাণ সামগ্রী আমরা কেউ না দেওয়া লাগে এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি করিয়া দিন আল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করি সকলের কাছে দোয়া চাই দেশ এবং প্রবাসে সকলে আমরা লাগে দোয়া করবা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা সাবেক সভাপতি বুরহানুদ্দিন রূপক ভাইয়ের কিছু করার লাগে অনুরোধ করি ধন্যবাদ আসলে গলাও ঠিক নাই গলা ভাঙিয়ে গেছে আর আজকের এই প্রোগ্রাম যখন শুনছি আমরা ইসেক মিডিয়াই বা আমরা শাহেদ মোশাররফ রূপে খোটাই পাই তো আপনারা শাহেদ বাইরে সবসময় টিভিত দেখুন কিংবা মোবাইলের স্ক্রিনও দেখুন অনেকে তাই ব্যক্তিত্ব জানেন না খালি দেখরা নাটক কররা আসি তামসা কিংবা সমাজের একটা গুড নিউজ কিংবা একটা টিপস দিয়া তারা প্রোগ্রাম করে থাকেন আসলে স্বপ্নদেও যখন ইসেক মিডিয়ার আমরা শাহেদ ভাইয়ের লগে সম্পৃক্ত হয় তখন তাকে আমি আসলাম এবং তাইনোর লগে মিশার পরে বুঝা যাইব মানুষটা কিতা এখানে স্বপ্নটির প্রত্যেকটা সদস্য তাইনোর বক্তখানে তাইনোর কথাবার্তা আচার আচরণ বিত্রর মানসিকতার যে মনটা এটা সাদা আসলে আমরা পরিচয় হয়েছে কিন্তু মানবিক আমি আমার কথার প্রেক্ষিতে আমি কই আইলাম নে আজকে যে অবস্থার মধ্যে আমরা এখানে দাঁড়িয়েছি কিংবা আজকে মৌলভীবাজারের কমলগঞ্জ আইছি ঠিক এইভাবে 2022 সালেও আমরা যখন সুনামগঞ্জের ভয়াবহতা দেখতাম পাই ফেসবুকের মাধ্যমে স্বপ্নদেও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় 8 থেকে 8.5 লাখ টাকার উপরে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করি শেষ পর্যায়ে আমরা শাহেদ ভাইয়ের লগে যুক্ত হইয়া তাইনোর এলাকাত গেছিলাম তো যাওয়ার পরে শাহেদ ভাই যে আন্তরিকতা এবং ভালোবাসা এটা আমরা স্বপ্নদেওরে মুগ্ধ করছে যার পরে প্রত্যেকটা সদস্য স্বপ্নদেও শাহেদ ভাইয়ের ভক্ত এবং পাগল যাই হোক শাহেদ ভাই একজন নাট্যকার নাই উনি একজন সমাজকর্মীও তাইনোর এলাকার বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে তাইনোর এলাকার পাশে থাকেন তা আসলে আমরা যারা বিদ্যমান আছি খালি যে টাকা পয়সা থাকলে সমাজের কল্যাণে আওয়াজ যায় এলাকার মানে ঠিক না মানে মন নাই এখন মন থাকতে হইব এক টাকা হইলেও কিন্তু এখানে অনেক সদস্য আছেন টাকা নাই কিন্তু সমাজের কল্যাণে শ্রম দেওয়া যায় এটা হইল কি মন এটা হইল কি ভালোবাসা এই মনের আমরা প্রয়োজন বাংলাদেশ গড়তে গেলে বাংলাদেশে সামনে দিয়ে নিতে গেলে এই মনটাই আমরা দরকার সাদা মন হইতে হইব ভালোবাসা থাকতে হইব সবার লাগে আমি আর বক্তব্য লম্বা করতাম নাই আমরা যে কামে আইছি আল্লাহ কামটারে যাতে কবুল হইরা এই কামটারে সৎকারে দাঁড়িয়ে হিসাবে আমরা মানুষ সেবারে নেনগি আমরা যারা মানুষ সেবা করি বা ইয়ে সহ স্বপ্নদেও কিংবা জেলা আমরা বাংলাদেশের স্কাউটের মহিলা জেলার লিডার তাইনোর লগে পরিচয় আমরা স্বপ্নদেও যখন ট্রাফিক নিয়ন্ত্রণে মহিলাদের উদ্যোগ নেয় তখন থাকি তাইনোর লগে পরিচয় আমরা কুসুমবাগ পয়েন্ট থাকি আলহামদুলিল্লাহ তাইনোরও মন আসলে উদার এটা যারা চলরে আমরা কইতাম পারি আর আমরা সংগঠনের পক্ষ থাকি ইশাক মিডিয়ারে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এভাবেই জানে আমরা লোকে এবং যার যার স্থান থাকি সমাজের কল্যাণে আইন এই বললে আমার এই মুহূর্তে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সিলেটি চ্যানেলও কিন্তু স্বপ্নদেওর লোকে বৃহৎ বড় বড় কাজও সহযোগিতা কইরা যায় এবং আমরা যে কাজগুলো প্রচারিত করেন আমি একটা কথা কই কেউ রাগ করবা না অনেকেই ফেসবুকের মাধ্যমে আইয়া বিভিন্ন পোস্ট কমেন্ট করেন আপনারা দান করার রাতে দেখা রাখেন আসলে দানটা দেখানির কিছু কিছু ক্ষেত্রে দেখানি লাগেও কারণে অনেকের টাকা আমরা কিন্তু বাইরে থেকে আই দেশের বাইরে আমরা সদস্য করতে দেন আমরা কিন্তু আসলে বন্টন কইরা দিছি না আমরা পকেট হারাইয়া ঘরের উন্নয়ন করলাম এটাও জানার দরকার আছে আশা আমার এই সংগঠন চলে কিন্তু অ্যাপ্রাইজের উপরে তো সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স আমি জুনেদ সিলেটি চ্যানেল তো সিলেটি প্ল্যাটফর্ম তো আপনারা যুক্ত হয়েছি আমরা মৌলভীবাজার বন্যা কবলিত হয়েছে আপনারা জানেন আজকে প্রায় সপ্তাহব্যাপী বন্যায় আক্রান্ত মৌলভীবাজার
তো আজকে মৌলভীবাজারবাসীর লাগি আমরা সিলেটি নাট্য অঙ্গনের মুকুটহীন সম্রাট যারা পাওয়া হয় এবং আমরা কাছে আসলে নাট্যাঙ্গন নাই আমরা এর চাইতেও বড় যেটা একজন মানবিক শাহেদ মুশারফের পরিচয় হয়েছিল তো পরিচয়ের ফোরতনেই একের পর এক মানবিকতা বাইর দেখিয়া আমরা কিন্তু বাইর মানবিকতায় মুগ্ধ হইয়া আজ পর্যন্ত বাইর লগে যে সম্পর্ক তৈরি হয়েছে প্রতিনিয়তই আমরা দেখলাম যে প্রতিনিয়ত একটার পর একটা কাজর আজকে মৌলভীবাজারবাসী এই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামও বাই আইসেন বন্যার্ত মানুষের দেখার লাগে এবং পাশাপাশি সাথে লই আইসেন বন্যার্ত মানুষের লাগে কিছু রান্না করা খাবার তো আপনারা অনেকে দেখরা আমরা বা অনেকে অনেক রকম মন্তব্য করেন বিভিন্ন সময় এই ভিডিও বা প্রচারণা দেখিয়া আমি আপনারা যে কথাটা কইম যে দেখুকা এইসব যে বিষয় এইসব দুর্যোগ সেগুলির পক্ষে একলা মোকাবিলা করা কোনো সময় সম্ভব নয় সবে মিলিয়া একসাথে কাজ করলেই কিছুটা অন্তত পক্ষে এই দুর্যোগের সময় মানুষের মুখও আসি বা মানুষের এই যে একটা ইয়াতনে হয়তো মানুষে কিছুটা স্বস্তি পায় এই প্রচারণা হওয়ার মাধ্যমে কিন্তু অনেকে আগুয়ে যায় যখন সময় দেখে যে আমার এক ভাই আমার গালার এক ভাই বা পরিচিত এক ভাই গেছে তখন তার মাঝে একটা উদ্দীপনা তৈরি হয় বা আগ্রহ জাগে এই কারণেই মূলত এই প্রচারণা আমরা ইনশাল্লাহ এই যে গ্রামগুলো আছে এই গ্রামের যে বন্যা আক্রান্ত মানুষ আছেন হয়তো এখন পানি অনেকটা কমলেও মানুষের দুর্ভোগ কিন্তু শেষ নাই হয়তো দুর্ভোগ মাসব্যাপী হয়তো অনেকের দুর্গর বাড়ি অনেকের ভাঙি গেছে অনেক দীর্ঘ সময় লাগবো তো ইনশাল্লাহ আপনারা যে বন্যার শেষ হয়ে গেলেই শেষ তা নয় আপনারা আগে এইবার খাদ্য থাকবা মানুষের পাশে দাঁড়াইবা বন্যাত মানুষের অনেক মানুষের গড় বাড়ি ভাঙি গেছে পানির স্রোতে হয়তো বাসিয়া গেছে কি এই মানুষগুলোর পাশেও আপনারা দাঁড়াইবা এই মানুষগুলোর আপনারা সহযোগিতা করবা আজকে আমরা শাহেদ মুশারফ কোটাই নিয়ে পাই প্রায় 1000 প্যাকেট খানি লইয়া আমরার মাঝে আইছে আমরা এই মৌলভীবাজারবাসীর লাগে মৌলভীবাজার তার একটা অন্যরকম ভালোবাসা এটারই কিন্তু বই প্রকাশ আজকের এই কার্যক্রম আপনারা মানুষের কল্যাণে সমাজের কল্যাণে ইনশাল্লাহ আমরা এই দেশের একটা ক্রান্তিকাল চলে যদি আমরা পরিত্রাণ পেতাম চাই তাইলে সম্মিলিতভাবে হকলে মিলিয়া এই দেশটারে গড়া লাগবে এই দেশটারে গড়তে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে তবেই আমরা হয়তো একটা সুন্দর বাংলাদেশ আমরা পাইব ইনশাল্লাহ আজকের এই দুর্যোগ থাকতো না এই দুর্যোগটা হয়তো একসময় কাটিয়ে দিব শেষ হয়ে দিব কিন্তু শেষ হওয়ার দুর্যোগ শেষ হইলেই কিন্তু যে মানুষের হালতর কিন্তু পরিবর্তন হতে সময় লাগবে মানুষ স্বাভাবিক অবস্থায় অনেকটা সময় লাগবে বন্যার পানি না এইবার মানুষের মানুষের সহযোগিতা আসসালামু আলাইকুম ভাই